এই প্রচণ্ড গরমে চুমকির রান্নাঘরে দই তৈরি হবে না, এটা কি হয়? আমার প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে। আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো ভিন্ন স্বাদের এই দই, যেটা খেতে অনেক বেশি মজার, আর মিষ্টির দোকানের যে দইগুলো আমরা কিনে থাকি তার থেকে অর্ধেক দামে আপনারা ঘরেই এই দই তৈরি করে ফেলতে পারবেন। আর খেতে কিন্তু অসাধারণ। তো চলেন এই দই আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের আপনারা ফুল ক্রিম দুধ, লিকুইড দুধ আপনারা নিতে পারেন। তো দুধটা নেওয়ার পরে আমি আগে দুধটা নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে এটাকে আমি একটু বলক তুলে নিব, মানে দুধটা যেন ফুটে ওঠে। আর ফুটে ওঠা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা। আর নিচে লেগে গেলে কিন্তু আপনার দইয়ের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তো দুধটা কিন্তু ফুটে উঠেছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু এটা টক মিষ্টি দই। তো আপনারা মিষ্টিটা কেমন খাবেন আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আমি ভিন্ন স্বাদের দই এই জন্য এটা বলেছি, কারণ আমরা নর্মালি দইয়ের মধ্যে কিন্তু চিনি অ্যাড করি, কিন্তু আমি আজকে কনডেন্স মিল্ক অ্যাড করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, যে জর্দার যে কালারটা হয় সেটা। আপনারা দেখবেন যে মিষ্টির দোকানগুলোর যে দইটা, সেটার কালারটা কিন্তু একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের হয়। তো সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে, খেতেও কিন্তু মজা হয়। আর যদি স্যাফরন থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। আমার কাছে স্যাফরন ছিল না, এই জন্য আমি জর্দার রঙটা ব্যবহার করেছি। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি 1.5 কেজিতে নিয়ে আসবো। তো কনডেন্স মিল্ক আর জর্দা রঙটা দেওয়ার পর আমি এখানে 2 ফোঁটা কিন্তু কেওড়া জল দিয়েছি, কারণ প্রতি কেজিতে কিন্তু 1 ফোঁটা। এখানে কিন্তু হাফ চামচ বা 1 পিঞ্চ কিন্তু না, তাহলে কিন্তু অনেক বেশি একটা কটকটে একটা স্মেল চলে আসবে, আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। কারণ সব কিছুরই কিন্তু একটা পরিমাণ থাকে। আমরা অনেক সময় মনে করি যে একটু বেশি করে দিলে মনে একটু বেশি ভালো হয়ে গেল, আসলে কিন্তু এটা হিতের বিপরীত হয়। আপনার যেটার যতটুকু পরিমাণ আপনাকে ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে। তারপরে এটাকে আমি খুব নেড়ে চেড়ে, এবারে আমি কিছুক্ষণ পরে পরে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে দিব। আর দেখেন সাইডের যে ক্রিমগুলো জমা হচ্ছিল সেগুলিও আমি ছাড়িয়ে ছাড়িয়ে এনে মাঝখানে দিয়ে দিচ্ছি। তো অলরেডি দুধটা কিন্তু 1.5 লিটার হয়ে গিয়েছে। তো চুলাটা বন্ধ করে ঠান্ডা হতে দিয়েছি। আর দুধটা জাল করতে করতে কিন্তু আমি এখানে হাফ লিটার টক দই এখানে আমি পানি ঝরাতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা ঝরে গিয়েছে। তো পানিটা ঝরে যাওয়ার পরে এটা প্রায় 250 গ্রাম থেকেছে। মানে পানিটা যখন ঝরে গিয়েছে এটার পরিমাণ 250 গ্রামের মতো হয়েছে। তো এটাই আমি আমার যে দইটা সেটার মধ্যে আমি ব্যবহার করব। এবারে যেটা করতে হবে, দইয়ের কন্টেনারের মধ্যে আমি পানি ঝরানো দইটা নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন একদম ক্রিমের মতো এটা হয়ে যায়, স্ট্রাকচারটা একদম ক্রিমের মতো আসে। আচ্ছা, আজকে আমি দই কিন্তু মাটির হাঁড়িতে বসাবো। তো এই দুটো হাঁড়ি কিন্তু আমি চুলার পাশে রেখেছিলাম যেন একটু গরম হয়। তো এগুলো কিন্তু আপনি দই বসানোর আগে কিন্তু এগুলো সব রেডি করে রাখতে হবে। আর এই যে দুধটা দেখেন কুসুম গরম আছে। আমরা অনেক সময় একটু গরম দুধের মধ্যে কিন্তু দইটা দিয়ে দেই, যার ফলে দেখা যায় একদম মানে দুধটা কেটে যায়, মানে ফেটে যায়। তখন দইটা কিন্তু পারফেক্ট হয় না। তো আমি দুধের মধ্যে দইটা ঢেলে 5 মিনিটের মতো এটাকে আমি এভাবেই করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপর থেকে ধরে ধরে এখানে ঢেলে দিচ্ছি, যার ফলে এখানে অনেকগুলো বাবুল হচ্ছে। আর আমরা যখন মিষ্টির দোকান থেকে কিনি তখন কিন্তু মিষ্টির যে দইয়ের উপরে অনেকগুলো বাবুল দেখা যায়, দেখতে কিন্তু অনেক কিউট লাগে। তো সেভাবেই করার চেষ্টা করছি। আর আজকের দইটা আপনারা যখন বানাবেন ঘরে, খেতে কিন্তু আপনারা মানে এটা অসাধারণ। আপনারা যখন ঘরে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। তো আমি এগুলো হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে ছোট হাঁড়িটার মধ্যে নিয়ে নিলাম, তারপরে বড় হাঁড়িটার মধ্যে নিয়ে নিব। খুবই সহজে কিন্তু আপনারা এটা দইটা তৈরি করে ফেলতে পারবেন। আর রাতে তৈরি করে রাখলে তো মানে রাতে যদি আপনি দইটা বসিয়ে রাখেন একেবারেই সহজ, সকালবেলায় উঠেই আপনারা কিন্তু দইটা আপনাদের প্রিয়জনদের সামনে এটা পরিবেশন করতে পারছেন। তো এই যে দেখতে পাচ্ছেন বাবুলগুলো, দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। আর মাশাআল্লাহ দইটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়েছিল।
কারণ আমি দইয়ের মধ্যে একটু নতুনত্ব আনতে চেষ্টা করেছি। আমি এখানে কান্ডেন্স মিল্ক ব্যবহার করেছি, এতে স্বাদ কিন্তু একটু অন্যরকম হবে আর একটু ঘনও হবে। এখানে আর কোনো গুঁড়া দুধ ব্যবহার করতে হবে না। আর 2 ফোঁটা কেওড়া জল ব্যবহার করেছি, এতে স্বাদটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। আর চুমকির রান্নাঘর, যখন চুমকির রান্নাঘরে এটা বেস্ট মনে হয় তখনই সেটা আপনাদের সাথে উপস্থাপন করে, কারণ চুমকির রান্নাঘর তো আপনাদেরই রান্নাঘর। তো এখন আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এখানে মুখটা আটকে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো মানে যে কোনো একটা ঢাকনা ইউজ করতে পারেন। তারপর এটা আমি রেখে দিব আমার নিশ্চিন্ত জায়গা, রান্নাঘরের ক্যাবিনেট। আর এই রান্নাঘরের ক্যাবিনেটের মধ্যে আপনি যদি দইটা বসান, দেখবেন একদম পারফেক্টভাবে বসবে। এখানে কিন্তু কোনো বাতাস ঢুকে না, একেবারে যাকে বলে একদম এয়ার টাইট অবস্থায় থাকে। আর দইটাও কিন্তু একদম পারফেক্ট হয়। তো এই যে আলহামদুলিল্লাহ সকালবেলায় ফিরে আসলাম, তো দেখেন উপরের বাবলগুলা কত সুন্দর হয়েছে। এবারে আমি 1 ঘন্টার জন্য এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব, কারণ কারিগররা যখন দই বানায়, দইটা যখন জমে যায় তখন কিন্তু তারা চারদিক দিয়ে বরফ দিয়ে মাঝখানে দইয়ের হাঁড়িগুলো রেখে দেয়, এতে করে একদম দইগুলো একদম পারফেক্টভাবে জমে যায়। আমি যখন দই উঠাবো তখন দেখতে পারবেন যে দইগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো চলেন, এবার তো পরিবেশন করতেই হয়, পরিবেশনের পালা। তো দেখতে পেরেছেন বড় হাঁড়িটা থেকে অলরেডি পরিবেশন হয়ে গিয়েছে, কারণ আপনাদের ভাই তরসই ছিল না, তো সেখান থেকে অলরেডি নিয়ে সে খেয়ে ফেলেছে আর বলেছে যে অনেক মজার হয়েছে। তো এটা যেহেতু কাটা হয়ে গিয়েছে, কাটাটাই আপনাদেরকে দেখালাম। দেখেন নিচে কিন্তু একটুও পানি জমেনি। এবার ছোট হাঁড়িটার থেকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমরা বাসায় দই বসাতে গেলে কিন্তু অনেক সময় ভালো মতো জমে না। আর দেখেন এটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে। তো আশা করি আজকে আমার এই দই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরের সার্থকতা। আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, নিজে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন। আর আপনারা যদি এই দুইটা বাসা ট্রাই করতে চান, অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।